আমি 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 দীপান্বিতাদির কাছে যাব। গুজরাটের থেকে দীপান্বিতাদি রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তারপর বিশ্লেষকদের কাছে যাব। এখানে দুজন খুব সিনিয়র মানুষ বসে রয়েছেন, দুজনেই ব্র্যান্ডের সাথে দীর্ঘদিন কাজ করেছেন। মানে একটা ব্র্যান্ড বা একটা ব্র্যান্ড পজিশনিং কী করে বদলায় বা কী করে অবনতি হয় বা কী করে একটা ব্র্যান্ড নার্ভাস হয়ে যায় সেটা দেখে বোঝা যায়। এটা বোধহয় ওনারাই বলতে পারবেন। কৌশিকদা, নীলাদ্রিদা রয়েছেন, মানসদাও রয়েছেন, কিন্তু দীপান্বিতাদি একেবারে মধ্যবিত্ত একজন শিক্ষক। গুজরাটে তার বাড়ি। যখন গোটা দেশে মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ের দোকান খুলে বসেছিলেন না, যে গোটা দেশ থেকে নাকি বাঙালিদেরকে বিতাড়িত করে দেওয়া হচ্ছে, বাঙালি যেখানে যেখানে আছে তাদের নাকি মারধর করা হচ্ছে, বাংলা বললে নাকি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে, দীপান্বিতাদি সেদিনও প্রতিবাদ করেছিলেন এবং আজও। মানে দীপান্বিতাদি, আমি দেখছি যে ভারতীয় মুসলমান যারা বা নির্দিষ্টভাবে পশ্চিমবঙ্গের মুসলমান যারা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আর সিরিয়াসলি নিচ্ছেন না। ঠিক সেরকমভাবে প্রবাসী বাঙালি যারা হয়তো ফিরে এসে ভোট দেবেন বা হয়তো তাদের বাড়ির লোক ভোট দেবেন, তারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মানে সিরিয়াসলি নিচ্ছেন না। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইল অফ পলিটিক্স, ভয়ের পলিটিক্স, জুজু ধরানো পলিটিক্স, ফ্লপ, সুপার ফ্লপ, মেগা ফ্লপ। মমতা বন্দ্যোপাধ্যায় উনি নিজেও নিজেকে সিরিয়াসলি নিচ্ছেন না। উনি যদি নিজেকে সিরিয়াসলি নিতেন তাহলে আমার মনে হয় না যে এরকম একটা এআই ভিডিও দিয়ে ভয়ের দোকান চালাতেন। মানে অন্তত আমি বলছি কি, পশ্চিমবঙ্গে কি কাজের এতটাই অভাব যে একজন ভালো গ্রাফিক আর্টিস্ট বা অ্যানিমেটরও পাওয়া যায়নি যিনি মানে করতে পারেন, এআই দিয়ে করতে হয়েছে, প্রথম কথা। আচ্ছা, উনি নিজেও সিরিয়াসলি নিচ্ছেন না। উনি কোথায় কে মারা যাচ্ছেন এসআইআর এর ভয়ে, সেই জন্য উনি সেখানে চলে যাচ্ছেন। কিন্তু অথচ যখন অভয়ার জন্য বলা হয়েছে, যখন ডাক্তাররা দেখা করতে গেছে, তখন উনি আসতে পারেননি, তখন তাদেরকে মানে পুলিশ লাঠিচার্জ করে তুলে দিতে হয়েছে। আচ্ছা, নওশাদ সিদ্দিকী আমি মানে নিজেই এই এখনই বললেন যে মুসলিমদেরকে ব্যবহার করা হচ্ছে তেজপাতার মতো। নওশাদ সিদ্দিকীর আমি সেদিনকে একটা ভিডিও দেখেছিলাম যে উনি যে নিজে এসআইআর এর বিরোধিতা করে উনি কিন্তু নিজে এসআইআর এর ফর্মটা কিন্তু নিয়ে নিয়েছেন। ওনার ক্ষমতা হবে না এসআইআর এর ফর্মটা ছিঁড়ে ফেলার জন্য। এর আগেও এরকম অনেক কথা বলেছেন, ওয়াকফ বাতিল করে দেব, এসআইআর বাতিল করে দেব। এবং আপনি যদি দেখেন বিহারের এই রাজনীতিতে কাটিহার থেকে অনেক মুসলমান কিন্তু ভোট দিয়েছেন বিজেপিতে। এখানেই আমাদের দুজন গেস্ট এসেছেন, তারা আমার আগে বললেন কথা। এবং আমি এখানে থাকি, গুজরাট, যে কোনো কথায় টিএমসির লিডাররা গুজরাট ইউপি হতে দেব না বলে, অথচ গুজরাটের লাইফস্টাইল এখানে সবাই তো একসাথে আছে। এখানে তো কোথাও গারবার সাথে আজানকে মেশাতে হচ্ছে না, দুজন দুজনের মতো আছে, দুজন দুজনকে রেসপেক্ট এবং ভালোবাসা দিয়ে আছে। ভালোবাসা ভয়ের দোকান উনি শেখাচ্ছেন একটা, যেখানে শাহজাহানকে রাজা বানিয়ে দিচ্ছেন সন্দেশখালী। মেয়েদের কোনো স্বাধীনতা নেই। নিজে মুখ্যমন্ত্রী বলছেন মেয়েরা রাত 10টার পর বাইরে কেন বেরোচ্ছে। এবং এটা প্রথমবার নয়, অভয়ার মৃত্যুর সময়তেও আমার মনে আছে যে উনি বলেছিলেন রাত্রেবেলায় মেয়েদের ডিউটি বন্ধ করে দেবেন। তারপরে উনি অন্যকে শেখাবেন যে ভালোবাসা কাকে বলে, ভয় কাকে বলে। ঠিক, দীপান্বিতাদি আপনি একটু থাকুন আমার সাথে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।